হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাই সকলকে। আমাদের অনলাইন পার্লারের যে 30 ডেজের ক্লাস শুরু হয়েছে, তো তাতে সবার প্রথমে আমরা আজকে শিখবো কিন্তু থ্রেডিং। ঠিক আছে, থ্রেডিং সম্পর্কে একটা কথা বলি। থ্রেডিং কিন্তু খুব ভাইটাল জিনিস আমাদের পার্লারের কাজের মধ্যে, কারণ থ্রেডিংটা এমন একটা জিনিস যেটা তোমাকে একদম পারফেক্ট করতে হবে। থ্রেডিং কিন্তু সুন্দর না হলে তুমি কিন্তু তোমার ক্লায়েন্টকে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, তোমার কাস্টমার কিন্তু তোমার কাছে আসবে না। তাই জন্য তোমাকে কিন্তু থ্রেডিংটা খুব সুন্দর করে তার কাছে তুলে ধরতে হবে, কারণ থ্রেডিং তোমাকে তার জন্য কি ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, কিভাবে সুতো ধরবে, কিভাবে করবে, সেটা আমি আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ, তো দেখো, তোমরা কিন্তু এই যে আমি এই অর্গ্যানিক সুতোটা দিয়ে করি। ঠিক আছে, এছাড়াও কিন্তু মার্কেটে অনেক রকমের সুতো পাওয়া যায়, তো এটা আমার ভালো লাগে কারণ এই সুতোটা ভীষণ ভালো সুতো, একটু কস্টলি, হয়তো 50-60 টাকা আসে, কিন্তু খুব ভালো সুতো এটা। তো তোমরা কিন্তু যদি পারো এই অর্গানিকটা নিও, না পেলে তোমরা কিন্তু যেটা পাবে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই নিতে পারো। এটা 40 নাম্বার। ওকে, তো সুতোটা কিভাবে ধরবে তোমরা, কিভাবে থ্রেডিং করবে, আইব্রোজে পরে আসবো, কারণ প্রথমেই তোমরা আইব্রোতে করতে পারবে না। তো কিভাবে সুতোটা ধরবে, কিভাবে করবে, সেটা কিন্তু সবার প্রথমে আমি তোমাদের শেখাবো। হ্যাঁ, নাও সুতোটা, তোমরা এই সুতোটা নিলে সুতোটা ধরবে। দেখো, সুতোটা আমরা ধরবো এইভাবে। ওকে, এইভাবে ধরে ডান দিকে, হ্যাঁ আমাদের ডান দিকে এখানে ধরবো সুতোটা। ওকে, তারপরে এই হাতটা এখানে নাও, নিয়ে 1 2 3 4 and 5 5বার মতো তুমি প্যাঁচ দিয়ে ঘোরাবে। ঘোরানোর পরে এই হাতটা ছেড়ে দাও। ঠিক আছে, এই হাতটা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে দেখো, এটাকে দিয়ে 3টে আঙুল দিয়ে একটা কোণ বানানোর চেষ্টা করো। ওকে, আর এখানে যে সুতোটা আমরা ধরেছি, এই থামটা আমাদের বুড়ো আঙুলটা দিয়ে আর এইটা দিয়ে এটাকে সাপোর্ট দাও। এবার মুখ দিয়ে টানবো আমরা। খেয়াল রাখবে, প্রথম হয়তো হাতটা নড়বে, কিন্তু আমরা চেষ্টা করবো মুখ দিয়ে টানার। হ্যাঁ, এই ফাঁদটাকে বড় করব আর ছোট করব। এই ফাঁদের ভেতরেই কিন্তু আমরা আইব্রোজ ঢুকিয়ে থ্রেডিংটা করব। এই দেখো, ছোট করছি অ্যান্ড বড় করছি, এই। ওকে, বুঝতে পেরেছো তোমরা? দেখো, আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ, কিভাবে সুতোটা আমরা ধরবো। এই আমাদের সুতো। ওকে, এই যে আমরা সুতোর কোনাটা নিলাম, নিয়ে দেখো ডান দিকে মুখের সাইডে এই দাঁতে আটকালাম। হ্যাঁ, আর এই হাতটা, এই যে হাতের এই জায়গাটা আমরা রাখবো, রেখে এই আঙুলে একটা সাপোর্ট দাও। এই আঙুলে দেখো এইখানে সুতোটা একটা সাপোর্ট দাও, দিয়ে তোমরা 1 2 3 4 and 5 এই 5বার তোমরা ঘুরিয়ে নেবে। 5 থেকে 6বার ঘুরিয়ে নেওয়ার পর এই হাতটা ছেড়ে দাও, দিয়ে এই যে এই আঙুলটা এখানে রাখো আর এই বুড়ো আঙুলটা এখানে রেখে কিন্তু সাপোর্ট দাও। দিয়ে এবার এই প্রথম হয়তো একটু জড়িয়ে যাবে মনে হবে, তারপরে কিন্তু তোমরা খুব সুন্দর করে করতে পারবে। দেখো, এই, হ্যাঁ, এই। ঠিক আছে, এরপরে তোমরা তোমাদের পায়েও করতে পারো প্র্যাকটিস। দেখো, আমি দেখাচ্ছি যে তোমরা এমনি নর্মালি পাটা রেখে এইভাবে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই রাখলে এই টানা হচ্ছে কিনা তোমাদের দেখতে পারো। ওকে, এরপরে তোমরা বাড়িতে কি করবে, মোটামুটি পায়ের এই জায়গাটায় পেন দিয়ে একটুখানি এঁকে নেবে। এঁকে নিয়ে সেই পেনেও প্র্যাকটিস করতে পারো, বা তোমরা একটা খাতাও নিতে পারো, সেই খাতার ওপরে রেখেও কিন্তু এইভাবে চালাতে পারো। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের কাছে ক্লিয়ার ভিডিওটা দেখো, এইভাবে রেখেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, ঠিক এইভাবে বসাবো। দেখো, এই নিলাম সুতোটা, এইভাবে এই বসাচ্ছি। হ্যাঁ, এই মুখ দিয়ে টানছি, এই বসালাম, আবার এই টানছি, এই বসালাম, এই টানছি। ওকে, বুড়ো আঙুলটা দিয়ে কিন্তু সাপোর্ট রাখতে হবে, সুতোটা কিন্তু ঢিলা হয়ে গেলে তুমি করতে পারবে না। ঠিক আছে, এই, এই, হ্যাঁ, দেখো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। এরপরে আইব্রোজের ওপর রেখে আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। ওকে, এই মাথাটা পারলে একটু নিচু করবে, আবার টানবে। হ্যাঁ, এই নিচু করবে মাথাটা, আবার টানবে। দেখো, যখনই আমি মাথাটা টানছি আমার হাতের ফাঁকটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। এই যে ট্রায়াঙ্গেল টাইপ যে আমি বানিয়েছিলাম, এটা ছোট হচ্ছে, আবার আমি যখন মাথা তুলবো বড় হয়ে যাবে। এই আবার এটাকে বড় করে নেবো। এই সুতো খুব বেশি নেবে না বড়, তাহলে কিন্তু জড়িয়ে যাবে। ওকে, যতটা দেখাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা বারবার দেখে তোমরা কিন্তু সুতোটা ঠিক করে সুন্দর করে ধরবে, আর তোমাদের জন্য এই প্র্যাকটিসটা থাকবে।
সকালে অবশ্যই 10 থেকে 15 মিনিট এবং বিকেলে যখনই সময় পাবে তোমরা 10 থেকে 15 মিনিট আইব্রোটা কিন্তু থ্রেডিংটা কিন্তু প্র্যাকটিস করবে, সুতো ধরা এবং চালানো। ওকে, এটা কিন্তু আমাদের লাস্ট অবধি চলবে। প্রত্যেক দিন তোমরা নিয়ম করে প্র্যাকটিস করবে, দেখবে 1 মাস পরে তোমরা ঠিক আইব্রো শিখে গেছো। আইব্রোটা হয়তো প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে, কারণ আমরা লোক পাবো না তো প্র্যাকটিসে, কেউ ভরসা করে আমাদের দিতে চাইবে না, সেজন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হবে। তবে বলতে পারি আমরা ফোরহেডের ওপরে এবং আমাদের আপার লিপস চিনে কিন্তু আমরা সুন্দর করে করা অবশ্যই শিখে যাব। তাই তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে, কারণ আইব্রো খুব ভাইটাল জিনিস। আইব্রো কিন্তু খারাপ হয়ে গেলে ইনস্ট্যান্ট দেখা যায়। এবং আর একটা কথা বলি, আমাদের পার্লারের সব থেকে কম পয়সার কাজ কিন্তু সব থেকে ভাইটাল কাজ কিন্তু আইব্রো। তাই আইব্রো কিন্তু খুব সুন্দর করে তোমাদের শিখতেই হবে। আর তোমরা যদি পরে কোনো কাজ করতে চাও, নিজের পার্লার করতে চাও, আইব্রো কিন্তু তোমাকে সুন্দর করে করতে হবে। আইব্রো কিন্তু আমাদের ক্লায়েন্ট ধরে রাখতে সাহায্য করে। ওকে, তাই সুন্দর করে প্র্যাকটিস করবে, ভালো করে করবে। আমাদের আজকের আইব্রোজের ফার্স্ট ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, কোনো জায়গায় বুঝতে না পারলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স বা কল, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, যে কোনো কিছু করো তোমরা, আমি অবশ্যই তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যে কোনো সময় আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি যদি তখন রিপ্লাই না দিতে পারি, পরে হলেও কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট কী রয়েছে, কী নিড রয়েছে, আমি সেটা দেখে নিয়ে অবশ্যই তোমাদের কল করব বা মেসেজে রিপ্লাই দেব। তাই আজকের মতো টাটা। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো, কতটা উপকার পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কি তোমাদের জানার রয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমার পক্ষেও বোঝা সম্ভব হবে না যে তোমরা আমি যেটা শেখাতে চাইছি, যেভাবে শেখাতে চাইছি, তোমরা ঠিক করে সেটা শিখতে পারছো কি না বা নিতে পারছো কি না। আর সবসময় মাথায় রাখবে, শিখছো কিন্তু কিছু করার জন্য, তাই প্র্যাকটিসটা কিন্তু মাস্ট। প্র্যাকটিস কিন্তু তোমাদের করতেই হবে, সেটা যেভাবেই হোক সময় বার করে প্র্যাকটিস তোমাদের করতেই হবে। সুতোটা অবশ্যই নিয়ে নিও, 40 নাম্বার সুতো। অর্গানিকটা পেলে খুব ভালো, না হলে তোমরা যেটা পাবে নর্মালি কম রেঞ্জের মধ্যেও নিতে পারো, বা যেটা অ্যাভেলেবেল তোমাদের ওখানে সেটাও কিন্তু তোমরা নিতে পারো। ওকে, আজকের মতো এটুকুই, টাটা।